নমস্কার সবাইকে। আবারও স্বপ্না ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন সেন্টারে, যেখানে ফ্রিতে স্ট্রিট যারা রাস্তায় ছিল তাদেরকে চিকিৎসা করা হচ্ছে। তো আপনারা জানেন আমি শিক্ষা নিয়ে সবখানে পৌঁছে যাই, তো এখানেও চলে এসেছি। এখানে যারা নাম লিখতে পারে না, যারা শিক্ষার দিক থেকে দুর্বল, তাদেরকে শিক্ষা দান করতে। তো আমি প্রথমেই তাদের কাছ থেকেই জেনে নেব আমার এই উদ্যোগে আপনারা খুশি তো? সবাই ভালো লাগতেছে তো? অনেক অনেক ধন্যবাদ ওদের না বলার জন্য হাততালি দিচ্ছে। তো প্লিজ আপনারা আপনাদের জন্য একটু জোরে হাততালি দেন। এখানে এসেও তারা আমার এই উদ্যোগে আমার পাশে রয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাদের। আপনাদের নমস্কার। আমার আপনাদের ভালো হয়েছে, শুধু একজন একটু নারাজ, পড়তে চাইতেছে না, ও ঠিক হয়ে যাবে। তো আমি আজকে প্রথমেই তাদেরকে খাতা দেব এবং কলম দেব, এবং আমি চাইবো আগামী দিনে তারা আমাকে সহযোগিতা করবে যেন তারা পড়াশোনাটা শিখে। অন্তত এখানে থেকে তো অনেক কিছুই করছে, অবসর সময় কাটাচ্ছে, পড়াশোনা শেখার তাদের যার যার আগ্রহ রয়েছে তারা অবশ্যই আমাকে সহযোগিতা করে পড়াশোনাটা শিখবে। এবং যেটা আমি বারবার বলি যে আর কোনো দিন কোনো অবস্থাতেই তারা নেশার জীবনে ফিরবে না। এটা সত্যি তো? কোনো অবস্থাতেই না, কোনোদিন না, কোনো হয় না। কেউ যদি লক্ষ টাকাও দিতে চায়, কোটি টাকাও দিতে চায় না, টাকাটা সবচেয়ে বড় না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি? ভালো থাকা। মনের ইচ্ছা তো অনেক জিনিস। ভালো থাকতে গো, তুমি নিজে ভালো থাকলে মন ভালো থাকবো। তুমি যদি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকো, তুমি তোমার মন ভালো থাকবো? হ্যাঁ, এই কথাটা মনে রাখতে গো। এখান থেকে বাইরে ভুল লাগলে চলতো না। এইখান থেকে বাইরে কথাটা ভুল লাগলে চলতো না। স্বপ্না ফাউন্ডেশন আমাদেরকে নতুন জীবন দিছে। কি দিছে? নতুন জীবন। সত্যি কি কথাটা? সত্যি না মিথ্যা? এটা 100% সত্যি। এবং এই কথাটা মনে রাখতে হবে। আমার কাছে যত টাকার কেউ যদি টাকা অফার করে যে তোমার কোটি টাকা দিই, দেখো আমি আজকে আসি, কালকে নাও থাকতে পারি। এখন বিশ্বাস আছে মানুষের, এক মুহূর্তেরও বিশ্বাস নাই। কিন্তু তুমি যদি একটা ভালো কাজ করো, সেটা কিন্তু অমর হয়ে থাকবো। এই যে স্বামীজি, রবীন্দ্রনাথ, শহীদ ক্ষুদিরাম, তারার সময় কিন্তু আরো অনেক মানুষ জন্ম নিয়েছে। তারা কি একলা আসলো পৃথিবীতে? তখন তারা কি একলা আসলো? আরো অনেক আসলো তো। কিন্তু তারারে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। কেন করি? তারা কিছু করছে সমাজের জন্য, মানুষের জন্য, ভালোর জন্য। তো সেই কথাগুলি আমাদের মনে রাখতে হইব। আর জীবনে ভালো হওয়ার এবং ভালোভাবে বেঁচে থাকার একমাত্র অবলম্বন কি? একমাত্র অবলম্বন কি? এই কে হইতে পারে? জীবনে ভালোভাবে বেঁচে থাকার একমাত্র অবলম্বন কি হতে পারে? এর সাথে শিক্ষা। শিক্ষা ছাড়া মানুষের জীবনে ভালো থাকার কোনো রাস্তাই নাই। আছে? হ্যাঁ, আমাদের জীবনে সবচেয়ে ভালো থাকতে আমরা যদি ভালো থাকতে চাই, আমরা যদি চাই আমাদের সবাই সম্মান করুক, ভালোবাসুক, তাইলে আমাদের কি করতে হবে? আগে পড়াশোনা শিখতে হবে। পড়াশোনা শিখলে সমাজে কোনো দাম আছে? দেখুন, আমরা যে সমাজে সব মানুষ ভালো না। সমাজে যারা মানে রিক্সা টিক্সা চালায় তাদেরকে আমি অপমান করতেছি না, কিন্তু দেখবেন মানুষ তাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। করে রিক্সা এদিকে তো সম্মান করে কথা কয় না। যারা কয় না তাদেরও শিক্ষা হয়েছে না। আমি কোন তাদেরও শিক্ষা হয়েছে না। আমাদের সমাজে রিক্সাওয়ালা থেকে সাফাই কর্মী থেকে দৌড়া সবাইকে সম্মান করা উচিত, কিন্তু সঠিকভাবে সম্মান করা হয় না। কিন্তু শিক্ষিত ব্যক্তিরা কেউ অপমান করে কথা বলতে পারে না। আপনি একটা অফিস গিয়ে কেউ বলতে পারবেন এই আমার কাজটা করে দেয়, এমন কইতে পারবেন? কিন্তু রিক্সাওয়ালা কইতে পারবেন এই রিক্সা চল, এটা কইতে পারবেন। এটা কেউ আপনার বাধা দিত না। কিন্তু আপনি অফিসে গিয়ে কইতে পারতেন না এই আমার কাজটা তাড়াতাড়ি কর। তখন হাত জোর করে কইতে পারবো স্যার আমার কাজটা একটু করে দিবেন। তাহলে এটা কার গুণ? শিক্ষার গুণ। তাহলে শিক্ষার চেয়ে বড় মানে জীবনে বড় হইবার কোনো আত্মীয় নেই। তাই প্রত্যেককে শিক্ষিত হতে হবে। আপনি শিক্ষিত না হন, হয়তো আপনার বয়স বেড়ে গেছে, আপনার মানে মোটামুটি পড়লেই চলতো, কিন্তু আপনি এখান থেকে বাইরে আপনার বাচ্চাটাকে শিক্ষিত করতে হবে। আর আপনার বাচ্চারা শিক্ষিত করার জন্য আপনার একটু পড়াশোনা জানা থাকলে ভালো না? যেমন আপনার ছেলে একটা ভুল করতেছে, সেটা যদি আপনি পড়াশোনা জানেন তাহলে আপনি সেটা ধরা দিতে পারবেন। আর যদি না জানেন সেটা তো ভুলই করতে থাকবো। এটা ঠিক না, মিথ্যা। তবে মনে করবেন না যে বয়সে শিক্ষার দরকার নেই। শিক্ষাটা সব বয়সে দরকার। আর আপনারা তো ওখানে একদম ফ্রি আছেন, একদম কোনো কাজ কর্ম নাই,
একদম চিন্তা ভাবনা নাই। এখন যতটা পারেন এখান থেকে যতটা পারেন শিক্ষা যায়, সেটা যে কোনো সময় কাজে লাগতে পারে। পড়াশোনা যে কোনো সময় কাজে লাগে। জীবনে সব জিনিস ভাগ করা যায়, টাকা পয়সা ধন সম্পত্তি সবকিছু ভাগ হয়, কিন্তু কি ভাগ হয় না? ভালো বুঝেন, আপনার শিক্ষাই আপনার সাথে সবসময় সাথ দিব। আপনার যদি আপনি অসুস্থ না হন, আপনার ব্রেন খারাপ না হয়, তাইলে একমাত্র শিক্ষাই আপনার সাথে, টাকা পয়সা ধন দৌলত সব ভাগ হয়ে যাবে, কিন্তু আপনার যে ব্রেনটা আছে, আপনার মধ্যে যে শিক্ষাটা আছে, এটা কেউ কোনোদিন নিতে পারবে না, কারোর ক্ষমতা নেই। এটা দিয়ে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন, পয়সা অর্জন করতে পারবেন, সুনাম অর্জন করতে পারবেন, দুর্নাম অর্জন করতে পারতেন না। তো শিক্ষাটা খুব জরুরি। তো আপনারা প্লিজ যারা যারা মানে পড়ার ইচ্ছা আছে আমার একটু সহযোগিতা করবেন। কোনো লজ্জা নাই, এখানে তো কোনো লজ্জার ব্যাপারই নেই, আপনাদের মধ্যে আছে, বাইরে থেকে কেউ দেখতেছে না। তো যতটা পারেন, যে এখানে যতদিন থাকেন অন্তত শেখার চেষ্টা করুন। আর আমার মনে হয় এখানে আপনাদের শিখতে গেলে কেউ বাধা দিবে, সবাই উৎসাহী দিবে, কথাটা সত্যি মিথ্যা? তাহলে যতটা পারেন শেখার চেষ্টা করেন। শুধু আমি নিজের নামটা জানি এটা কই আপনি নাম তো জানি না, সবকিছু জানা দরকার। যেমন আপনি বাইরে ঘুরতে গেলেন, ইংলিশ জানাটা না থাকলে আপনি বাইরে অনেক কিছুই মানুষকে ঠকাই দিব, বিভিন্ন ভাবে তো চিকিৎসা করতে গেলে যদি একটু না পড়তে পারেন তাহলে অনেক ভাবে ঠকে, কিন্তু একটু একটু জানা থাকলে আপনি ঠকতেন। শিক্ষাটা খুব জরুরি এবং যত্ন সহকারে আমাকে সহযোগিতা করে স্বপ্ন ফাউন্ডেশন আমাকে যতটুকু সুযোগ দিচ্ছে আমি ততটা কাজে লাগাবো এবং আপনাদের সহযোগিতা চাই। ঠিক আছে, বুঝতে পারছেন? তো প্রথমেই ওই দিয়ে শুরু। লাইট না খাতা সকলে লোক আধে গেল আমার দরকার আর আজকে আমার বিশেষ আচ্ছা একটা সবার সঙ্গে একটু ছবি দিলে খাতা ধরা একটু দাঁড়াবে। থ্যাংক ইউ স্যার। ছবি দিলে। ঠিক আছে।